যে নক্তার সাইজটা কিভাবে আমরা মেনটেন করব। এই 75 ডিগ্রিটা হলো আমাদের নক্তার মাপ। আলিফটা যখন অন্য হরফের সাথে মিশে যাবে, অন্য হরফের সাথে সংযুক্ত হবে, তখন এই আলিফটা কি রকমের হবে। এই যে মাথাটা আমাদের শিখতে হবে শুরুতে, ঠিক আছে। এটা সবাই প্র্যাকটিস করে নেবেন আলাদা করে। আসসালামু আলাইকুম, আমি এস.এম. আব্দুল্লাহ আর আপনারা দেখতেছেন ছোট ভাই 2.2 আর্ট অ্যান্ড ব্লগ চ্যানেল। তো আপনাদের সবাইকে আমি বলছিলাম আগের ভিডিওতে যে ক্যালিগ্রাফির বিষয়ে একটা ছোট করে ক্লাস নেওয়া হবে, যাতে করে আপনারা ফ্রিতে ক্যালিগ্রাফি সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। অনলাইনে অনেক এরকমের কোর্স বিক্রি করে, কোর্স কিনতে পাওয়া যায়, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। তো ক্যালিগ্রাফি সম্পর্কে এরকম বিস্তারিত একটা কোর্স আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপলোড করতে যাচ্ছি, যেটা নিয়মিতই করা হবে। তো অনেকেই আছেন যে ক্যালিগ্রাফি করতে পারেন বা কালার মিক্সিং করতে পারেন, কিন্তু সঠিক হরফের মাপ না জানার কারণে কাজ করতে পারি না। তো আমরা অনেকেই চাই যে সঠিক নিয়মে হরফগুলো শিখতে। এজন্য আমাদের আগে জানতে হবে যে ক্যালিগ্রাফি কি এবং ক্যালিগ্রাফির নামটাকে ক্যালিগ্রাফি কেন নামকরণ করা হয়েছে। তো শুরুতেই আসি যে ক্যালিগ্রাফি শব্দের অর্থ কি। ক্যালিগ্রাফি একটা ইংরেজি শব্দ, এটার অর্থ হইল সুন্দর লিখনি, মানে একটা শব্দকে সুন্দরভাবে লিখে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হলো ক্যালিগ্রাফি, মানে সাজিয়ে একটা শব্দকে লেখা, সেটাকেই বলা হয় ক্যালিগ্রাফি। মধ্যপ্রাচ্যের দিকে এই ক্যালিগ্রাফির অনেক প্রচলন রয়েছে। তো এর ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের কিন্তু ক্যালিগ্রাফির অনেক প্রচলন রয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের পরে কিন্তু এই ক্যালিগ্রাফির মান অনেক বেড়ে গেছে। তো আমাদের বাংলাদেশের ক্যালিগ্রাফির অগ্রযাত্রায় কিন্তু অনেক বড় বড় গুণী মানুষেরা রয়েছেন। তাদের মধ্যে মাহবুব মুর্শিদ স্যার আছেন, ওসামা ভাই আছেন, এরকম নাম জানা অজানা অনেক বড় বড় মানুষরা আছে যারা দীর্ঘদিন ধরে এই ক্যালিগ্রাফির পিছনে সময় দিতেছেন এবং শ্রম দিতেছেন, এবং তারা অনেক তাদের স্টুডেন্ট তৈরি করেছেন। আপনারা জানলে খুশি হবেন যে কাবাগরের গিলাফে যে ক্যালিগ্রাফিটা করা হয়, তো এটাও কিন্তু একজন বাংলাদেশি ক্যালিগ্রাফার করে। তো আমাদের বাংলাদেশের এই ক্যালিগ্রাফির অগ্রযাত্রা কত দূর পর্যন্ত চলে গেছে এটা এইখান থেকেই বোঝা যায়। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এই জন্য কথা একটু বেশি বলা হবে, কারণ আমাদের আগে জানতে হবে ক্যালিগ্রাফি কি, ক্যালিগ্রাফি আমরা কেন শিখতেছি, এই সব বিষয়ে আগে ধারণা নিতে হবে। তো ক্যালিগ্রাফির খত, একটা অক্ষরকে কত ভাবে লেখা যায়। তো এই ক্যালিগ্রাফি, আরবি ক্যালিগ্রাফি অনেক ভাবে করা যায়, আর এর অনেকগুলো খত রয়েছে, মানে ফন্ট, যেটা ইংরেজিতে বলা হয় ফন্ট। তো অনেক স্টাইলে লেখা যায়। তো সব থেকে সহজ ফন্ট হইল খত্তে উইসাম, এটা হলো আরবি ক্যালিগ্রাফির সব থেকে সহজ ফন্ট। তো আমি শুরুতে এই ফন্টটা নিয়ে কাজ করব। এই ফন্টের একদম আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এজন্য আপনারা আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে একটা হরফের ভিডিও আপলোড করা মাত্রই আপনি সবার আগে পেয়ে যাবেন এবং আপনি সেখান থেকে শিখতে পারবেন। যারা এখনো সাবস্ক্রাইব এবং ফলো করেনি, দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। তো আরবি ক্যালিগ্রাফির কতগুলো খত হয়। আরবি ক্যালিগ্রাফির অনেক খত আছে। আমাদের বাংলা ভাষার দিকে তাকালে দেখা যায় যে অনেকে কিন্তু অনেক রকমের লেখা লেখে, অনেক স্টাইলে লেখে। তো এই আরবি লেখারও অনেক স্টাইল রয়েছে। তো এর মধ্যে খত্তে সুলুস, খত্তে সুম্বুলি, খত্তে রুকা, এরকমের অনেক খত রয়েছে, কিন্তু সবথেকে সহজ, মানে আপনি একদম সহজে আয়ত্ত করতে পারবেন, সেই খতটার নাম হচ্ছে খত্তে উইসাম। তো এই খতটা নিয়ে আমরা এই ক্লাসে ধারাবাহিক আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আবারও বলতেছি যে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, তারা ক্যালিগ্রাফি শিখতে চায়, আরবি ক্যালিগ্রাফি শিখতে ইচ্ছুক, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে। এই ক্যালিগ্রাফি কিন্তু ফ্রিতে বাংলাদেশে কেউ শিখায় না, সবাই কোর্স বিক্রি করে। তো ফ্রিতে যদি কিছু শিখতে পারে, সেটা আপনার জন্য একটা সৎকা হবে, তাদের জন্য উপকার হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আরবি ক্যালিগ্রাফি হরফ সঠিক মাপে এবং সঠিক খতে সুন্দরভাবে শেখার জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে। দুইটা পেন্সিল প্রয়োজন হবে, একটা রবার প্রয়োজন হবে এবং একটা স্কেল প্রয়োজন হবে। আর তার সাথে আপনাদের লাগবে কিছু কাগজ। আপনারা চাইলে খাতাও নিতে পারেন, অঙ্ক খাতা, বা এভাবে কাগজও নিতে পারেন। অনেকে আছে বাঁশ কলম এবং গ্লুসি পেপারে প্র্যাকটিস করে। তো নতুন যারা আছেন, আমি নতুনদের জন্য ক্লাসটা তৈরি করতেছি, তো আপনারা এত খরচ করতে যাবেন না শুরুতে। আরবি ক্যালিগ্রাফির জন্য মূলত বাঁশ কলমই হলো পারফেক্ট, বাঁশ কলমই হলো একেবারে মূল। তবুও প্র্যাকটিস করার জন্য আমরা শুরুতে এগুলো ব্যবহার করবো, কারণ এগুলো আমাদের একদম হাতের কাছেই থাকে, হাতের নাগালেই থাকে। তো আমরা যে কোনো কেউ চাইলেই পারবো। যারা গ্রামে থাকে তারা কিন্তু এইসব বাঁশকলম টাশকলম এগুলো কালেকশন করতে পারবে না, শহরে যারা আছে তারা পারবে। আপনারা চাইলে দিস্তার কাগজ নিতে পারেন। আমি এখানে একটা আর্ট পেপার নিয়েছি, কারণ হলুদ কালারের আর্ট পেপার নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ সাদা কাগজে যদি আমি দাগ দেই তাহলে দেখা যাবে যে আপনারা বুঝতে পারবেন না। তো শুরুতেই যেটা আসে, হরফ কম্পোজিশন শিখতে গেলে যে নক্তার সাইজটা কিভাবে আমরা মেনটেন করবো। তো আমরা শুরুতেই দেখে দিই যে নক্তা কিভাবে দেবো। তো আমি প্রথমে এখানে একটা টান দিলাম, তারপরে এভাবে আরেকটা রেখা দিলাম। তো এটা কিন্তু 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়েছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটাকে আমরা মাঝখান থেকে দুই ভাগ করে নেব। তো এখন এটা কত হয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। তো এই 45 ডিগ্রির একটু কম নিতে হবে। তো 45 ডিগ্রি একটু কম, তো এটা মনে করেন এখন 75 না, এটা 50 হয়েছে, আর একটু বেশি নেই, 45 ডিগ্রি অর্ধেক করে দিলাম। তো 75 ডিগ্রি, হ্যাঁ এই 75 ডিগ্রিটা হলো আমাদের নক্তার মাপ। কিসের মাপ? এটা হলো আমাদের নক্তার মাপ। এই 75 ডিগ্রি নিয়ে আমরা এখানে নক্তার মাপ দেব, ঠিক আছে।
এই নকতার মাপগুলো আমরা 75 ডিগ্রি দিয়ে দেব। এখন আসি হরফ আমরা কত ডিগ্রি দিয়ে দেবো। 75 ডিগ্রির একটু বেশি, ঠিক আছে, 80 ডিগ্রি বা 85 ডিগ্রি হতে পারে। তো এইটা দিয়ে আমরা হরফ লিখবো। আর এই 75 ডিগ্রি দিয়ে কি লাগবো, আমরা নকতা লাগবো। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সবার আগে আপনাদের সমস্যাগুলো সমাধান করে তারপরে ভিডিওর আলোচনা শুরু করব। আমার ডিসক্রিপশনে কিন্তু আমার সকল আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমাকে সরাসরি নকও করতে পারেন, নক করে জিজ্ঞাসা পারেন যে আমি এটা বুঝি না, একটু বুঝাই দেন। আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। তাছাড়া আমার ফেসবুকে একটা গ্রুপ আছে আর্টিস্ট মহল নামে, তো আপনারা ওইটায় সংযোগ হয়ে ওটা আপনাদের ডেইলি কাজগুলো পোস্ট করতে পারেন যে ভাই আমি একটা করছি, দেখেন কীরকম হয়েছে, সমস্যা কোথায় আছে। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু ফ্রি ক্লাসটা করতেছেন তো কৃতজ্ঞতার স্বরূপ আপনারা একটা সাবস্ক্রাইব এবং একটা ফলো তো করতেই পারেন, তাই না? তো ওকে, শুরু করি। প্রথম হরফ হলো আলিফ, আর এই খতের নাম হলো কি মনে আছে তো? খতে উইসাম, ঠিক আছে। এখন কথা হলো যে পেন্সিল কিভাবে ধরবো। পেন্সিল ধরবো আমরা এইভাবে, যেটা উপরে থাকবে সেটা একটু সামনের দিকে থাকবে, যেটা নিচে থাকবে সেটা নিচের দিকে থাকবে। ওকে, তো যার যতটুকু দরকার সে সেইভাবে ধরে নিবে, ফাঁকা কম বেশি করে নিবে। আর যারা নতুন আছেন তারা হয়তো পারবেন না শুরুতে এভাবে, তো এখান থেকে রবার দিয়ে বা সুতো দিয়ে বেঁধে নেবেন, দুইটা অ্যাডজাস্ট করে আগ পিস করে তারপর সুতো দিয়ে বেঁধে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আলিফ লেখার জন্য, খতে উইসাম আলিফ লেখার জন্য 6 এবং 7 নুক্তা, 6 নুক্তা থেকে 7 নুক্তার ভিতরে হবে, ঠিক আছে। তো আমি একটা রেখা টেনে নিলাম, তো এখানে আমি 6 নুক্তা দিয়ে দিই। এই যে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে এর থেকে একটু বেশি, এই যে 75 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এটা দিয়ে আমরা নুক্তা দেব। 1 2 3 4 5 6, আমরা সেটা আরো একটা নুক্তা দিতে পারি, 7টাও দিতে পারি। তো 6 থেকে 7 এর ভিতরে, 6 অথবা 7, এই 7 এর ভিতরে আমাদের লেখাটা হবে, ঠিক আছে। তো এখন আমাদের হলো হরফ লেখা। হরফটা কি হবে? 75 থেকে একটু বেশি, মানে 80 থেকে 85 এর ভিতরে আমাদের অ্যাঙ্গেলটা হবে। ওকে, তো এই যে এখানে আমরা ধরলাম। তো এখানে আমরা শেষ মাথায় এসে এক কলম দিয়ে মিশিয়ে দিব, আর এটা আবার এইখানে এরকম মিশিয়ে দিব। তো এই দুই পাশে কিন্তু দুইটা ফাঁকা রয়েছে, তো এই ফাঁকাটা হবে 1 নুক্তা পরিমাণে। এই যে 75 ডিগ্রি নিলাম, তো একটা নুক্তা দিলাম। এই 1 নুক্তা পরিমাণে ফাঁকা হবে। তো হরফটা আমি একটু ছোট করে লেখা হয়ে গেছে, মানে চিকন করে লেখা হয়ে গেছে। এখন আমি একটু মোটা করে লিখে দেখাই, ঠিক আছে। এই যে ঘরে খেলে নিলাম। তারপরে এই যে আমরা শুরুতে যে এটা নিয়েছি এইটাই আমরা এখান থেকে নেব। তো এই যে 75 ডিগ্রি, এখানে 1 নুক্তা পরিমাণে ফাঁকাটা হবে, আর এটাও 1 নুক্তা পরিমাণে হবে। এটা পেয়ে গেলাম। তো এখানে আমরা এখন দেখব 6 কি 7 নুক্তা আছে কিনা। হ্যাঁ, এই যে 7 নুক্তা। তো আলিফটা কিন্তু আমরা শিখে গেলাম, ঠিক আছে। এখন আমরা দেখব এই আলিফটা যখন অন্য হরফের সাথে মিশে যাবে, অন্য হরফের সাথে সংযুক্ত হবে, তখন এই আলিফটা কি রকমের হবে। এই যে এই মাথাটা আমাদের শিখতে হবে শুরুতে, ঠিক আছে। এটা সবাই প্র্যাকটিস করে নেবেন আলাদা করে। এই মাথাটা অনেক জায়গায় লাগবে, বাই লাগবে, নুনে লাগবে, হা ওয়াও র, অনেক হরফে আমাদের এই মাথাটা লাগবে। তো এরপরে আমরা কি করব, এই যে এইখানে আমরা আমাদের এটা ধরবো, ধরার পরে এখান থেকে আমরা উপরের দিকে উঠবো। এক পেন্সিল দিয়ে আমি এটাকে একটু সোজা করে নিই। তো এই হতে পারে একটা হরফ, এইটা হলো আলিফ, আর এর নিচে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই তো এটা হবে বা। বার সাথে আলিফ, বা এখানে 1 নুক্তা দিলে নুনের সাথে আলিফ, 2 নুক্তা দিলে তার সাথে আলিফ, 3 নুক্তা দিলে সার সাথে আলিফ, বা এখানে 2 নুক্তা দিলে ইয়ার সাথে আলিফ। তো আমরা যুক্ত আলিফটাও শিখে নিলাম। দেখা যায় আমরা যখন কম্পোজিশন করতে যাব তখন এই আলিফটা আমাদের যাচ্ছে না বা মিলছে না, আমাদের কম্পোজিশনটার সাথে মিলছে না, তখন আমরা অন্যভাবে লিখতে পারি। এইবার এইখানে কিন্তু আমরা এইখান থেকে উঠিয়ে দিয়েছিলাম, তো এখানে আবার এখান থেকে আরেকটা বাড়তি টান নিচের দিকে দিতে হবে। এই যে এই টানটা আমাদের বাড়তি দিতে হবে। তারপরে আমরা যে আলিফ শিখছি এই আলিফটাই আমরা এখানে লিখে দিব। তো এই কিন্তু আরেকটা স্টাইল আমরা শিখে নিলাম, যুক্ত আলিফের আরেকটা। তো এভাবে আমরা আলিফটা প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা শিখে নিই। পৃষ্ঠার একদম এই কর্নারে আপনারা একটা দাগ দিবেন, দাগ দেওয়ার পরে এখানে 7 নুক্তা দিবেন। 7 নুক্তা দেওয়ার পরে একদম এই গ্যাপটা পুরো ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে
এই যে এইখানে একটা দাগ দিবেন, দাগ দেওয়ার পরে এইখানে আবার 7 নকশা দিবেন, এই যে 7 নকশা। তারপরে এখান থেকে একটা লাইন টেনে নেবেন। তারপরে এর ভিতরে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন একদম এই থেকে এই পর্যন্ত। আমাদের যে আলিফ আছে এই আলিফটা প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, একদম এখান থেকে শুরু করবেন, এই পর্যন্ত চলে আসবেন। তো এইভাবে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা কভার করলেই দেখবেন আপনার আলিফটা একদম সম্পূর্ণভাবে দেখবেন আপনি যখন নিজে দিবেন এই নকশাটা লাগবে না, এমনিতে আপনার হয়ে গেছে। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে সব। ক্লাসটা কিভাবে হলো, আপনারা কি কোনো উপকৃত হলেন কি না হলেন এটা আমাকে কমেন্টে জানাবেন অথবা ডাইরেক্ট মেসেজ করবেন। আর আপনারা এই ক্লাস থেকে যদি উপকৃত হন তাহলে আমি কন্টিনিউ করব, যদি উপকৃত না হন তাহলে এটা ক্লাসটা করার কোনো মানে নেই, তাই না? তো আপনারা আমাকে জানাবেন যে ক্লাসটা কি আপনাদের দরকার নাকি দরকার না, আপনারা বুঝতে পারেন নাকি বুঝতে পারেন না, কিভাবে বুঝালে আপনাদের উপকার হয় সেটাও আমাদের জানাতে পারেন, মতামত দিতে পারেন, কারণ এটা ফার্স্ট ক্লাস তো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।